আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকের রাত সম্পর্কে সবারই জানা আছে। আজকের রাত হচ্ছে শবে বরাত, অর্থাৎ ভাগ্য পরিবর্তনের রজনী। হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুম মিন নিসফি শাবান। আসুন আমরা জেনে নেই আজকে রাতের ফজিলত সম্পর্কে, এবং আমরা কত রাকাত নামাজ পড়ব এবং কয়টি রোজা রাখব, এবং আমাদের দেশে কি কি কুসংস্কার রয়েছে আজকের দিনকে ঘিরে। আসুন শুরু করা যায় আজকে রাতে ফজিলত দিয়ে। হাদিসে বর্ণিত আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেন, তবে দুই ব্যক্তিকে মাফ করা হয় না। দুই ব্যক্তি হচ্ছে নাম্বার এক, হিংসুক এবং যে আল্লাহর সঙ্গে শিরিক করে। হিংসুক হচ্ছে যে হিংসা করে এবং আল্লাহর সঙ্গে যে অন্যকে সাব্যস্ত করে। আসুন আমরা এখন জেনে নেই এই রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব। আজকে রাতের ইবাদত হচ্ছে নফল ইবাদত। আপনার ইচ্ছা মতো আপনি নামাজ পড়তে পারেন, কোনো রাকাত নির্ধারণ নেই। হাদিস শরীফে নয়, কোরআন মাজিদে কোনো বলা হয়নি এই বিষয়ে, কোন হাদিসেও এরকম বলা হয়নি। আজকে রাত সম্পর্কে আপনার যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারেন নফল নামাজ হিসাবে। এবং রোজা সম্পর্কে বলা হয়েছে একটি রোজা মাত্র। যদি একটি রোজা রাখতে পারেন তাহলে মাশাআল্লাহ ভালো। আজকে রাতের আমল হচ্ছে এই। এখন আসুন আমরা জেনে নেই আমাদের দেশকে ঘিরে এবং পাকিস্তান, ভারত, এই দেশগুলোকে ঘিরে কি কি কুসংস্কার রয়েছে। প্রথমত বলবো, এই রাতে আমরা অনেকে মসজিদকে সুসজ্জা করি, মসজিদকে আলোকিত করি। মসজিদকে আলোকিত করা ভালো, মাশাআল্লাহ ভালো কাজ, কিন্তু এই দিনকে উসিলা করে, শবে বরাতকে উসিলা করে, শবে বরাতকে বরকত মনে করে মসজিদকে আলোসজ্জা করা বেদাত। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই দিনে হালুয়া রুটি খাই। আমরা বিভিন্ন অঞ্চলে দেখা যায় হালুয়া রুটি বানানো হয় এই দিনকে ঘিরে, কিন্তু শুধু এই শবে বরাতকে রাতকে ঘিরে, শবে বরাতের দিনকে ঘিরে যদি কেউ হালুয়া রুটি পালন করে তাহলে এটা বেদাত করলো, সে নিশ্চয় বেদাত হবে এটা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন এবং আলেম ওলামাদের থেকে পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।